আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি ছোট শিশুর মা বাবার জন্য। অনেক শিশুরই একটি সাধারণ সমস্যা হয়, যাকে আমরা ডায়াপার র্যাশ বলি। আজ আমরা সহজ ভাষায় জানব ডায়াপার র্যাশ কী, কেন হয়, আর ডায়াপার পরানোর সময় কোন বিষয়গুলোতে সাবধান হতে হবে। ডায়াপার র্যাশ কী? শিশুর ডায়াপার পরা অংশে লালচে ভাব, জ্বালা, চুলকানি বা ছোট ছোট দানা ওঠা। শিশুর ত্বক খুব নরম ও সংবেদনশীল, তাই সামান্য ভুল যত্নেই এই সমস্যা দেখা দিতে পারে। ডায়াপার র্যাশ হওয়ার প্রধান কারণগুলো হলো অনেকক্ষণ ভেজা ডায়াপার পরে থাকা, প্রস্রাব বা পায়খানার সাথে ত্বকের বেশি সময় সংস্পর্শ, ডায়াপার খুব টাইট করে পরানো, সুগন্ধিযুক্ত ওয়াইপ বা সাবান ব্যবহার, ডায়াপার পরানোর আগে ত্বক ভালোভাবে না শুকানো। কখনো কখনো জীবাণু বা ফাঙ্গাল ইনফেকশন থেকেও ডায়াপার র্যাশ বেড়ে যেতে পারে। ডায়াপার পরানোর সময় যে সাবধানতাগুলো মানবেন: নিয়মিত ডায়াপার পরিবর্তন করুন। শিশুর ডায়াপার ভিজে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে বদলান। পরিষ্কার করার সঠিক নিয়ম: কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করা ভালো। নরম কাপড় দিয়ে আলতো করে মুছুন, কখনো জোরে ঘষবেন না। ডায়াপার পরানোর আগে ত্বক শুকান। পরিষ্কার করার পর ত্বক পুরো শুকাতে দিন। ভেজা অবস্থায় ডায়াপার পরাবেন না। র্যাশ ক্রিম বা নারকেল তেল ব্যবহার করুন। ডায়াপার পরানোর আগে হালকা করে লাগালে ত্বক সুরক্ষিত থাকে। ডায়াপার ঢিলা করে পরান। ডায়াপার খুব টাইট করবেন না। শিশু আরাম পায় এমনভাবে পরান। প্রতিদিন কিছু সময় ডায়াপার ছাড়া রাখুন। দিনে 10-15 মিনিট ডায়াপার ছাড়া রাখলে ত্বক ভালো থাকে। যেসব ভুল এড়িয়ে চলবেন: সুগন্ধিযুক্ত ওয়াইপ বা সাবান বারবার ব্যবহার, র্যাশ থাকা অবস্থায় ডায়াপার দেরিতে বদলানো, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বা পাউডার ব্যবহার। শেষ কথা, শিশুর যত্ন মানে ভালোবাসার সাথে সঠিক নিয়ম মেনে চলা। একটু সচেতন থাকলেই ডায়াপার র্যাশ থেকে আপনার শিশুকে সহজেই সুরক্ষিত রাখা যায়। ভিডিওটি উপকারী হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।